সর্বশেষ কথা ওইটা মনে রাখবেন, আজকের পৃথিবীতে উলামায়ে কেরামের বিরোধিতায়, ইমানদার মুসলমানদের বিরোধিতায় দিল্লির সাদ নামের একজন ব্যক্তিকে পৃথিবীতে কাফেররা, বেঈমানরা, ইহুদি খ্রিস্টানরা সুনির্দিষ্টভাবে তার কিছু অনুসারীর মাধ্যমে তাকে এজেন্ট হিসাবে নিয়োগ করে সারা পৃথিবীর উলামা এবং ইমানদার মুসলমানের বিরোধিতায় দাঁড় করাইছে। এটাই সত্য। এটা আজ হোক কাল হোক, কারো কাছে আজকে প্রমাণিত, কারো কাছে 1 বছর পরে হলে হবে, 2 বছর পরে হলে হবে, 6 মাস পরে হলে হবে। মনে রাখবেন এটাই সত্য যে ওই ব্যক্তির কথাবার্তা, এই সাদ নামের এই লোকটি তাবলীগের ছদ্মবেশ ধরে, তাবলীগের লেবাস ধারণ করে এই লোকটা সম্পূর্ণ ঈমান বিধ্বংসী, নিজের আখিরাত বিধ্বংসী কথা উম্মতের মধ্যে প্রচার করছে। আপনি আশ্চর্য হবেন, নবীদের সমালোচনা করে, সাহাবাদের সমালোচনা করে, ওলামাদের সমালোচনা করে কোন ব্যক্তি উম্মতের কোন আমির হইতে পারে না, হইতেই পারে না। এটা যুক্তি হইতে পারে না। গায়ের জোর দেখাইলে হবে না, গায়ের জোর দেখাইলে হবে না। ইনসাফ করতে হবে। আল্লাহর কাছে আমাকেও দাঁড়াইতে হবে, আপনাদেরকেও দাঁড়াইতে হবে। অতএব দয়া করে এটা ভাবতে শিখবে। বাংলাদেশের 5 লক্ষ ওলামায়ে কেরাম, 10 লক্ষ ওলামায়ে কেরাম, এত লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম, তারা সকলেই বলছে এই সাদ নামের এই লোকটা আপনি একটি বিভ্রান্ত, বাতিল, গোমরাহ আকীদার অধিকারী একজন ব্যক্তি। অতএব কোনোভাবে দাওয়াত তাবলীগের নামে তার অনুসারীদের সাথে দাওয়াত তাবলীগের কাজ করবেন না। ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে করবেন, ওলামায়ে কেরামের আলমী শুরার তত্ত্বাবধানে করবেন। এই জন্য 31শে জানুয়ারি, 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি এই 3 দিন বিশ্ব ইজতেমা। বলেন আলহামদুলিল্লাহ। 31শে জানুয়ারি, এই যে এই মাসে, এই 31শে জানুয়ারি এবং 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি এই 3 দিনের বিশ্ব ইজতেমা অংশগ্রহণ করবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মনে রাখবেন বিশ্ব ইজতেমা একবারই হয়, সব সময় একবারই হইছে, এখনো একবারই। 1:30-এ যেই মসজিদে জোহরের নামাজের জামাত হয় 1:30-এ, তো এনে জামাত একটাই, 1:30-এই জামাত। 1:50-এ বা 2টা বাজে যদি কেউ আইসে যদি জামাত না পায়, তো বারিন্দাত বা পিছনে আলগা জামাত করলে এটা এই কারণে জামাত যে জামাত 1:30-এর মূল জামাত পায় নাই, এই কারণে হেবেটা জামাত করছে। কথা বোঝেন নাই আপনি? অতএব 31শে জানুয়ারির, 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারির বিশ্ব ইজতেমা যদি কেউ না পায়, তো পরে যদি কোথাও একত্র হয়, এটা কারণ হইলো ফোনে 2টা বাজে আইসে দেখা, এটা 2টা বাজে আইসে দেখে পাইছে না। 1:30টার সময় আইলে কি পাইলো? হইলে মসজিদে জামাত পাইতো। এই জন্য 31শে জানুয়ারি, 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করবেন। এদেশের জেনারেল স্কুলের, ইউনিভার্সিটির, কলেজের ছেলেদেরকে আমাদের ওলামায়ে কেরামের মুখোমুখি দাঁড় করায়া দ্বীনের ব্যাপারে, ইসলামী কাজের ব্যাপারে, শরীয়তের কাজের ব্যাপারে দাওয়াত, তাবলীগ, তালিম, তাজকিয়া, জিহাদ ফি সাবিলিল্লাহ, কোরআনের খেদমত, ইসলামের খেদমতে জেনারেল শিক্ষিত ওলামা কেরামের মোকাবেলায় দাঁড় করাইয়া ওরা টিকতে পারবে না। এটা পারতো না। এটা এনে মারামারি, ফিডাফিডির বিষয় না। এখানে খুন জড়িয়ে, রক্ত জড়িয়ে, রাতের অন্ধকারে ইমানদারকে হত্যা করে ভয় দেখিয়ে ইসলাম থামানো যাবে না, ওলামায়ে কেরামকেও থামানো যাবে না। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। এজন্য আমরাও লক্ষ লক্ষ জেনারেল শিক্ষিত ভাইদেরকে আহ্বান করি যে আপনাদের জিম্মাদারি ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে থাকা, এটা দ্বীনের বিষয়। আমরা কোনো ডাক্তারের ব্যাপারে কোনো নাক গলাই না। কোনো ডাক্তার, আমরাও তো আজীবন চিকিৎসা নেই, আমাদের বিবি বাচ্চাকে ডাক্তার দেখাই না, নিজেরা ডাক্তার দেখি না। তো ডাক্তার যখন প্রেসক্রিপশন লেখা দেয়, আমরা তো কোনোদিন জিজ্ঞাসা করি নাই যে এই ওষুধটা কেন দিলেন, এইটা কেন দিলেন, এটা আপনি কোন কিতাবে পাইছেন, ও মেডিকেলের কোন বইতে আছে, এটি জিজ্ঞাসি হেরে। আমরা তার উপরে আস্থা রাখি, যেহেতু সে একজন মেডিকেলে, চিকিৎসা বিজ্ঞানে পড়ালেখা করছে। আল্লাহর উপরে ভরসা রেখে আমরা মনে করি এটা উসিলা ধরলে সে এই বিষয়ে তার জানাশোনা। তো উলামায়ে কেরাম দাওয়াত বলেন, তাবলীগ বলেন, তালিম বলেন, ইলমের বলেন, ইসলামের বিষয়ে উলামায়ে কেরাম বুঝবে না, একজন জেনারেল শিক্ষিত সঠিকটা বুঝবে। এর চাইতে বড় বেইনসাফি কথা, জুলুমের কথা আর কি হইতে পারে? বলে এত বড় বেওকুফি কথা কেমনে মাথা ঢুকলো?
এটা চিন্তাও তো করা যাইতে পারে না। অতএব দয়া করে ইনশাআল্লাহ আমরা এটা বিশ্বাস করি, এই পৃথিবীতে আরো বহু ফিতনা আসছে, কোনো ফিতনাই টিকে নাই, শেষ পর্যন্ত আর টিকে নাই। নতুন নতুন ফিতনা আমদানি হয়, আবার কিছুদিন পরে মিলেই যায়। আল্লাহ তাআলা ইসলামকেও টিকিয়ে রাখবেন, উলামায়ে কেরামকেও কিয়ামত পর্যন্ত টিকায় রাখবেন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিল কবুল করেন, এই মাদ্রাসা কবুল করেন, মাদ্রাসার জরুরত আল্লাহ তাআলা পূরণ করে দেন। আল্লাহ আমাদেরকে দ্বীন ও ঈমান দান করেন, আমিন।